কখনো নিজেকে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবে, আবার কখনো বনে যেতেন সিটি কর্পোরেশনের সিইও। এভাবেই ভুয়া পরিচয়ে মানুষকে উচ্চ পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। বিগত 11 মাস ধরে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শাকিল আহমেদ নামের এই প্রতারক। চষে বেরিয়েছেন পুরো বরিশাল নগরী। আমি একসময় ইউনিভার্সিটির মাস্টার্স করার পর 2008-এ জয়েন করতাম। এরপর অনেক প্রতিষ্ঠানে জব করতাম, কিন্তু 11 মাস যাবত বেকার আছে। প্রতারণা করে শুধু এই দুইজনের কাছ থেকে আমি টাকাটা নিয়েছি, আর কোনো কারোর সাথে আমি কাউকে পেলেন দিচ্ছি না। এইটা সম্পূর্ণ একটা ফেক, আমাকে ফাঁসানো হয়েছে ভাই। সম্প্রতি প্রতারক শাকিলের বিরুদ্ধে এমন বেশ কিছু অভিযোগ পায় বরিশাল নগর গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নামলে বেরিয়ে আসে শাকিলের সব অপকর্মের তথ্য। পরবর্তীতে 1 মে রাজধানীর মিরপুর থেকে এই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন দুপুরেই পুলিশ কমিশনার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। গত 48 ঘন্টার অভিযান চালিয়ে আমরা ঢাকা থেকে প্রতারক মোহাম্মদ শাকিল আহমেদকে গ্রেপ্তার করি। বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে হাতিয়ে নিয়েছেন। পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, উচ্চশিক্ষায় শিক্ষিত শাকিল আহমেদ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত একটি ডায়াগনস্টিক ল্যাবে কর্মরত তারেকুল ইসলাম রনির কাছে নিজেকে বরিশাল সিটি কর্পোরেশনের মুখ্য কর্মকর্তা পরিচয় দেন অভিযুক্ত শাকিল। পরে একসময় বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকেও অর্থ হাতিয়ে নেয় শাকিল। এরপর নিরুপায় হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সেই ব্যক্তি। তুমি মাস্টার্স কমপ্লিট করছো, সেক্ষেত্রে তুমি এখানে জব করো কেন? তুমি তো একটা ভালো পজিশনে যাইতে পারো, ভালো জব করতে পারো। আমি তখন বললাম যে জব কে দিবে? তখন উনি আমার এই জবের দেখাইছে। তখন আমি বলছি জি স্যার করবো। তখন বলছে আমি তো সিও হিসেবে আসতেছি, তুমি যদি করতে চাও তাহলে সিটি কর্পোরেশনের একটা নিয়ম আছে, কিছু টাকা জমা দিতে হয়। আমি বলছি স্যার কত টাকা? তখন বলছে যে 30,000 টাকা। তখন আমি হোটেল জাহানে দিয়ে 30,000 টাকা আমি আর আমার আম্মু জমা দিছি, ঠিক আছে। সেক্ষেত্রে তারপর দিয়ে আরও 30,000 দিছি নগদ। আর তখন বলছিলাম যে কত টাকা মোট দিতে হবে? বললাম যে এই 2 লাখের মতো দিতে হবে। মামলা রুজুর 48 ঘন্টার মধ্যে গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযুক্ত শাকিল আহমেদকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেন বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে শাকিল আহমেদ নিজের দোষ স্বীকার করেছে। তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ আমরা করব। আর এই প্রতারকের সাথে আরও কারা কারা জড়িত আছে সেই বিষয়টি আমরা উদ্ঘাটন করব এবং এই চক্রের সাথে যারা জড়িত আছে সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।